আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম, তাই চিন্তা করলাম আমি লাঠি চুলাতে একটা তেহেরি করে দিলে কেমন হয়। তাই আজকে ভিডিও তৈরি করতে আসলাম। আমার আজকে নতুন ভিডিও হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করতে কী কী লাগছে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন বন্ধুরা, কী কী লাগছে। আজকে আমি নিয়ে এসেছি নতুন রান্না হচ্ছে তেহেরি, গরুর মাংস তেহেরি কীভাবে রান্না করতে হয় আজকে আমরা দেখিয়ে দিব আমি। তার প্রথমে আমি একটু চুলায় হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেওয়া করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোর পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোর পেঁয়াজ কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতো, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-4টি এলাচ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট সস, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, যেহেতু আমি 1 কেজি চিনি গুঁড়ো চালের তেহেরি রান্না করবো, সেই জন্য আমি 1 কেজির মতো গরু মাংস আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরু মাংসগুলি, মাংস দিয়ে দেওয়া শেষ। আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আবারও। দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে চালটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। পেঁয়াজ ব্লাডটি আমার লাল হয়ে গেছে। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়ো চাল পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। চালটা ভেজে নিচ্ছি পেঁয়াজের মাধ্যমে, ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। চাল আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি, উল্টো পাল্টা করে ভালো করে নেড়ে দিতে হবে। এভাবে চালটি ভেজে নিতে হবে। এবার আমি কষানো মাংসগুলো চালের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে এপাশে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধু আমি একটা কথা এখানে বলতে ভুলে গেছি, এখানে আমি 2 চামচের মতো তেহেরি মশলা অ্যাড করেছিলাম গরুর মাংসের সাথে, সেটা দেখাতে ভুলে গেছি, সেজন্য দুঃখিত। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। চালের মাংসটি ভালো করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, আগে থেকে এটা গরম করে নিয়েছিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিয়ে দেওয়া লাগবে। এখানে আমি পানিটা দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, চাল থেকে একটু সামান্য হালকা করে দিয়েছি পানিটি। এখানে আমি 1 কেজি চাল এবং 1 কেজি গরু মাংস দিয়ে তেল রান্না করছি। দিয়েছি আর একটু পানি লাগবে আমার, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সুগন্ধি পাতা, যেটা পলো পাতা বলা হয়, যেটা হচ্ছে অপশনাল, আপনার ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন। এটা দিলে ভালো একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, স্বাদের কোনো পার্থক্য নেই। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি আমি তেহেরি মশলা, আগে দিয়ে দিয়েছিলাম 2 চামচ, এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো অ্যাড করে দিচ্ছি তেহেরি মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবার ভালো করে। এবার আরও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আগে তো কাঁচামরিচ কম হয়েছিল, আরও কয়েকটি মরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। আমার পানিটি প্রায় শুকিয়ে এসছে, এখন প্রায় হয়ে আসছে। আমি উপাসে করে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যারা গ্রামে লাঠি চুলায় রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানেন লাঠি চুলার স্বাদটা কেমন হয়। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম, ওখানে আমি একটা তেহেরি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এই স্বাদটা অতুলনীয়।
যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তেহারিটি প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু সময় লাগবে। হয়ে গেছে বন্ধুরা, চলে আসলাম।